প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই তোমাদের সকলকে আগে একটা নিউজ পেপারের কাটিং দেখাই। তো তোমরা সকলে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা কালকের সকালে একেবারে তাজা খবর বা গরম গরম খবর ছিল। তো খবরটা গরম কেন বলছি, কারণ এই খবরটা দেওয়ার পরেই এই যে আমার পাশে যে নিউজ পেপারের কাটিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রতিদিন খবরের কাগজের একটা কাটিং। তো এই খবরটা দেওয়ার পরেই বিভিন্ন জায়গাতে আলোচনা বা চর্চার শেষ নাই। সবাই কিন্তু একটা বিষয় নিয়ে মাইতে উঠেছে, সেটা সংগঠন থেকে শুরু করে সমাজের বিভিন্ন প্রতিনিধি কিন্তু এই বিষয়টা নিয়ে মাইতে উঠেছে। তো এখানে কি লেখা রয়েছে, তো উপরেই সকলে দেখতে পাচ্ছ বড় করে লেখা রয়েছে লাল কালারের কালিতে, 7ই ফেব্রুয়ারি আবার বৈঠক হবে বাঁকুড়ার কমলপুরে। তবে মূলত এই জিনিসটা হাইলাইট হয় নাই, এটা হাইলাইট লয়, হাইলাইট হচ্ছে নিচের বিষয়টা, যেখানে বড় করে কালো কালারের কালিতে একটা বড় জিনিস লেখা রয়েছে কি না, দাবি মিটলে তৃণমূলের পাশেই অধিকাংশ কর্মী। এই যে এই হেডিংটা, দাবি মিটলে তৃণমূলের পাশেই অধিকাংশ কর্মী, তো এই বিষয়টা নিয়ে মাতামাতির শেষ নাই। সকলে কিন্তু বিভিন্ন জায়গাতে এই বিষয়টা নিয়ে চর্চা করছে। তো পুরা বিষয়টা আসলে কি কি লেখা রয়েছে এই খবরের কাগজেই বা দুদিন আগেটাই কুর্মী সমাজের যে মিটিং অনুষ্ঠিত হয় পুরুলিয়ার যে হাই স্কুল রয়েছে সেখানে কি কি বিষয় নিয়ে চর্চা করা হয়েছে এবং সর্বশেষ সিদ্ধান্ত কি হয়, সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে জানবো। তো অবশ্যই সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওর শেষে তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব যে ব্যক্তিগত মতামত রয়েছে অবশ্যই কিন্তু ব্যক্তিগত মতামতটা কমেন্ট বক্সে সকলেই শেয়ার করে দিবে। তো সকলেই জানো যে 2026-এ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে কি রয়ে নাই, আছে, সামনেই বিধানসভা নির্বাচন। আর তাই এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছ, সেটা ভারতীয় জনতা পার্টি হোক, সেটা তৃণমূল কংগ্রেস হোক, সেটা কংগ্রেস হোক, সেটা কমিউনিস্ট পার্টি হোক, সকলেই কিন্তু নিজেদের ভোটের প্রচারে প্রসারে কিন্তু ইতিমধ্যেই বাংলার ময়দানের বিভিন্ন জায়গাতে তারা প্রচার প্রসার শুরু করে দিয়েছে। তাদের লক্ষ্য কি না 2026-এর নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করেই আমরা দেখি যে বেশ কিছুদিন আগে আমাদের পুরুলিয়া জেলার যে লুধুড়কায় যে মাঠ রয়েছে সেখানে সভা করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের যিনি সাংসদ, তৃণমূলের একজন বড় লিডার, বড় নেতা, উনি সভা করে যান। এখানেও কিন্তু উনি কুর্মী জাতি নিয়ে বা কর্মীদের বিষয়টা কিন্তু উনি তুলে ধরেন। তার আগে আমরা দেখি যে বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার মাননীয়, উনিও এসেছিলেন, উনিও কিন্তু মঞ্চ থেকে কর্মীদের বিষয়ে কিছু কথা বলেন। তো এখানে সবাই কিন্তু যখনই এই পুরুলিয়া আসছে সবাই কিন্তু কর্মীদের নিয়ে একটা না দুটা কথা তারা বলছেই। তার একটাই সবচেয়ে বড় কারণ, সামনে কিন্তু ভোট। আর আমাদের এই জঙ্গল মহলে যদি আমরা লক্ষ্য করি বন্ধুগণ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 4টা জেলার প্রায় বলা যেতে পারে 25 থেকে 30টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যে বিধানসভা সিটগুলাতে কর্মী ভোটাররা কিন্তু পুরাপুরিভাবে নির্ণায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ সেই এলাকা থেকে হারবে, সেই এলাকাতে কোন রাজনৈতিক দল জিতবে, এটা পুরাপুরি কিন্তু নির্ভর করে কর্মী ভোটারদের উপর। বিশেষ করে আমরা আমাদের পুরুলিয়া জেলাতে দেখি, তো আমাদের পুরুলিয়া জেলাতে মোট 9টা বিধানসভা আছে কি আছে নাই, তার মধ্যে একমাত্র রঘুনাথপুর বিধানসভা ছাড়া বাকি প্রায় যতগুলা বিধানসভা আছে, বাকি 8টা বিধানসভাতে কিন্তু কর্মী ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তাহলে স্বাভাবিক ব্যাপার, যেহেতু জঙ্গল মহলের রাজনীতিতে কর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে, যেহেতু জঙ্গল মহলের বলা যেতে পারে হারা জিতার পুরা খেলটা পাল্টে দেওয়ার, পাশাটা পুরা ঘুরান দেওয়ার ক্ষমতা যেহেতু কর্মী ভোটারদের আছে, তাই প্রতিটা রাজনৈতিক দলের যারা নেতা রয়েছে তারা কেউই চায় না কিন্তু কর্মীরাকে রুষ্ট করতে।
কেউই চায় না কিন্তু কুর্মীরাকে রুষ্ট করতে, সবাই চায় যে কুর্মীদের ভোটটা যাতে আমার দিকেই আসে, কারণ আমার দিকে আইলেই কিন্তু আমরা এই এলাকাতে আমাদের যে বিজয় পতাকা, সেই বিজয় পতাকা গাড়িতে পারবো। তাই সকলেই বিভিন্ন ভাবে চেষ্টা করে চলেছে যে কিভাবে কুর্মীদের ভোটটা নিজেদের দিকে নিয়ে আসা যায়। আর এই যে হাওয়াটা এই ধরনের চলতে চলতে যখন খবরের কাগজে এত বড় একটা বিষয় লিখে দেওয়া হয় যে দাবি মিটলে তৃণমূলের পাশেই অধিকাংশ কুর্মী, আর কোথাও না কোথাও তাহলে তৃণমূলের দিকে যদি কুর্মীদের একটা বড় অংশের ভোট যদি চলে যায়, তাহলে জঙ্গল মহলে কিন্তু তৃণমূলের জয় একেবারে নিশ্চিত। আর এই নিয়ে কিন্তু, অর্থাৎ এই জন্যেই কিন্তু পুরা এই হেডিংটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে চর্চা শুরু হয়েছে। তো পুরা বিষয়টা আসলে কি না, সকলে মোটামুটি কম বেশি জানো, আমাদের জঙ্গল মহলের বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলাতে একটা আদিবাসী কুর্মী সমাজ ভাঙিয়ে কিন্তু একটা নতুন সংগঠন তৈরি হয়েছে। ইয়ার আগে আমি ওইটা নিয়ে ভিডিও দিয়েছি, সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছ। যে সংগঠনটার নাম রাখা হয়েছে ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ। এবং বেশ কিছুদিন আগে আমি সেটা নিয়েও ভিডিও বানাই যে ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ একটা তারা মিটিং ডাকিবেক, এবং 6টা সংগঠনকে তারা ডাকিয়েছে। ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ ছাড়াও পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, কুর্মী সেনা, নেগাচারে আদিবাসী কুর্মী সমাজ, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ, জনজাতি কুর্মী সমাজ, এই 6টা সংগঠন নিয়ে তারা একটা মিটিং করবে। এবং সবচেয়ে বড় চর্চার যে বিষয় ছিল এই 6টা সংগঠনের মিটিং এর মধ্যে, মানে যেটার কারণে এই মিটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে, মানে কি বলে আর যে মিটিংটা গুরুত্বপূর্ণ হওয়ার যেটা মূল কারণ ছিল এই 6টা সংগঠন নিয়ে, তার কারণ এখানে কুর্মী সমাজের যেটা সবচেয়ে বৃহৎ বা বড় সংগঠন ছিল, কুর্মীদের সবচেয়ে বড় যিনি নেতা ছিলেন এই এলাকাতে, অজিত প্রসাদ মাহাতো, আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো, এবং ওনার সংগঠন আদিবাসী কুর্মী সমাজ কে বাদ দিয়ে এই মিটিংটা ডাকা হয়েছিল। তাই এই মিটিংটা কোথাও না কোথাও একটা বড় গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যে 6টা সংগঠন নিয়ে তাইলে 6টা সংগঠন এক জায়গাতে বসে তাহলে কি এমন সিদ্ধান্ত লিবে, আগামী দিনে কি এমন সিদ্ধান্ত লিবে। কারণ ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের ডাকেই এই মিটিংটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই মতো অনুষ্ঠিত হয়েও। আর ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ সবাই হয়তো কম বেশি জানো যে আদিবাসী কুর্মী সমাজের সংগঠনের মধ্যেই যে এক ধরনের যারা বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল, তো তাদেরকে নিয়েই কিন্তু এই সংগঠনটা তৈরি করা হয়। এবং সেই সংগঠনেই ডাক দেয় যে জঙ্গল মহলের যতলা সংগঠন আছে কুর্মী সমাজের, সমস্ত সংগঠন গুলাকে এক ছাতার তলায় নিয়ে এসে তারা একটা মিটিং করবে এবং তারা একটা বড় সিদ্ধান্ত নিবে। এবং সেই মতো আমরা দেখি যে মিটিং অনুষ্ঠিত হয়, কোথায় হয় না পুরুলিয়া শহরের যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলে একটা মিটিং হয় এই ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের ডাকে। এবং এইখানে দেখা যায় যে বিশেষ করে যারা এখানে উপস্থিত ছিলেন যে সমস্ত সংগঠন গিলা, তাদের মধ্যে আমরা দেখি যে পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ এখানে উপস্থিত ছিল, এবং বিশেষভাবে নেগাচারি আদিবাসী কুর্মী সমাজ, তারপরে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ এবং জনজাতি কুর্মী সমাজ, এই 3টা সংগঠন কিন্তু এখানে আসে নাই। অর্থাৎ এই যে হাই স্কুলে যে কর্মসূচিটা নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে কিন্তু এই 3টা সংগঠন অংশগ্রহণ করে নাই। এবং এখানে বিশেষ করে বলা হয় যে কুর্মী সেনাও নাকি ছিল। তবে পরবর্তী সময়ে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে তারা পরিষ্কার পোস্ট করে, যেটা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ, যে এই মিটিং এর সাথে কিন্তু কুর্মী সেনার কোনো যোগাযোগ নাই। তাহলে অতএব যে মূল 6টা সংগঠনের কথা বলা হয়েছিল, তার মধ্যে মূলত 2টা সংগঠনে কিন্তু উপস্থিত ছিল, যেটা তোমরা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছ এই ছবিতে। যেখানে পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের বড় যারা লিডার রয়েছেন, বড় যারা নেতা রয়েছেন, সুনীল কুমার মাহাতো মহাশয়, এছাড়াও শুভেন্দু মাহাতো মহাশয়, এছাড়াও আমরা দেখি ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের নেতা ডক্টর সুজিত মাহাতো, গোপাল মাহাতো, ধ্রুবলাল মাহাতো, আরো অনেকেই কিন্তু, অনেক সমাজকর্মীরাই কিন্তু এই মিটিং এ উপস্থিত ছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় যে এই মিটিংটা থেকে আগামী দিনে কুর্মী আন্দোলন নিয়ে কি সিদ্ধান্ত লিয়া হবে, কি সিদ্ধান্ত লিয়া হইতে পারে, সেটার জন্য তো সকলের দৃষ্টি ছিল এই মিটিংটার দিকে। তবে দেখা যায় বন্ধুগণ, এই মিটিংটাতে
আপাতত এখানে সংগঠনের যারা লিডার বা নেতা রয়েছেন, বিশেষ করে ডক্টর সুজিত মাহাতো, উনি যেটা দাবি করেন যে এখনো পর্যন্ত সেরকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় নাই, আগামী দিনে আরো ধাপে ধাপে মিটিং হবে এবং সেই মিটিং গুলার মাধ্যমে কি হবে না কর্মী আন্দোলন নিয়ে কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে। এবং উনি এটাও দাবি করেছেন যে ভবিষ্যতে আবারও কর্মীদের যে মিটিং বা আলোচনা হবে সেখানে সমস্ত সংগঠন গিলাকে এক ছাতার তলায় নিয়ে এসেই কিন্তু মিটিংটা করা হবে। আগামী শনিবারে বাঁকুড়ার যে কমলপুর রয়েছে, ছাতনা থানার অন্তর্গত যে কমলপুর এলাকা রয়েছে, সেইখানে তারা আবারও একটা মিটিং ডেকেছে এবং সেইখানে তারা দাবি করেছে যে বিভিন্ন সংগঠনের যারা প্রতিনিধি রয়েছে, বিশেষ করে যারা আজকের দিনে মানে যেদিন হাই স্কুলে মিটিংটা হয় সেই দিন যে সমস্ত সংগঠনের নেতারা উপস্থিত থাকতে পারে নাই সেদিনকে, আগামী অর্থাৎ 7ই ফেব্রুয়ারি এই বাঁকুড়ার কমলপুরে হওয়া মিটিং এ নাকি সেই সমস্ত সংগঠনের প্রতিনিধি বা নেতারাও কিন্তু উপস্থিত থাকতে পারে, মানে থাকবে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। তবে এখনো সেরকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি, আগামী দিনে বড় সিদ্ধান্ত নেওয়া হবে। এবার সকলের দৃষ্টি বা নজর রয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হয় 7ই ফেব্রুয়ারি এই কমলপুরের মাটি থেকে। তবে এবার সবচেয়ে বড় বিষয় এখানে যে হেডিংটার চর্চার শেষ নাই, দাবি মিটলে তৃণমূলের পাশেই অধিকাংশ কর্মী, এমনটা কেন বলা হয়েছে না সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছ বা অনেকেই হয়তো জানো যে 8ই অক্টোবর পুরুলিয়াতে যে বিরাট প্রতিবাদ সভা হয়েছিল আদিবাসী কর্মী সমাজের ডাকে, সেখানে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো কিন্তু একটা বড় ঘোষণা করেছিলেন যে নো ভোট টু টিএমসি। যতদিন না পর্যন্ত তৃণমূল সরকার কি না সিআরআই রিপোর্টের উপর কর্মীদের যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যেটা সেন্টার অর্থাৎ কেন্দ্র সরকারকে পাঠানোর কথা বলা হয়েছে, যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এই সিআরআই রিপোর্টটা, যতদিন না পর্যন্ত রাজ্য সরকার, আমার ভুল বলাই গেল কেন্দ্র সরকার বলে ফেললি, যতদিন না পর্যন্ত রাজ্য সরকার সিআরআই রিপোর্টটা কেন্দ্র সরকারকে পাঠাবে ততদিন পর্যন্ত তৃণমূলকে সমর্থন লয়। এই ক্ষেত্রে এই সংগঠনের নেতারাও অর্থাৎ ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ এবং পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ, এখানে এনাদের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে যদি কর্মীদের যে দাবি রয়েছে সিআরআই রিপোর্ট যেটা পাঠাবার কথা কেন্দ্র সরকারকে বলা হয়েছে বারবার বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, যদি তৃণমূল সরকার পাঠায় সিআরআই রিপোর্ট, এখানে ভাবার বিষয়, যদি পাঠায় তবেই কিন্তু কর্মীরা তৃণমূলকে সমর্থন করবে বা পার্টিটাকে সমর্থন করবে। এখানে বলে রাখে বন্ধুগণ, এটি কিন্তু শুধুমাত্র সংগঠনের কথা বটে, কারণ এটা পুরা কর্মী জাতির তো কথা লয়। এবার কোন সংগঠনের কতটা বল সেটা আগামী দিনে বোঝা যাবে, আগামী দিনেই আমরা বুঝতে পারবো। কারণ একটা সংগঠনের কথায় বা দুটা সংগঠন, এখানে আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু কথার মানে তো এই যে একটা সংগঠনও, কারণ কর্মীদের মধ্যে এমন অনেকেই আছে যারা তৃণমূল করে, এমন অনেকেই আছে যারা বিজেপি করে, এমন অনেকেই আছে যারা সিপিএম করে, এমন অনেকেই আছে যারা কংগ্রেস করে। তাহলে কোনো একটা সংগঠন বললে তো পুরা ভোটটা তো একদিকে যাবে নাই। তো এবার দেখার বিষয় রয়েছে কে কতটা পরিমাণ ভোট কোন দিকে যায়। যাই হোক, সেটা পরের বিচারের বিষয়। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। আগামী দিনে ভবিষ্যতে বিশেষ করে সকলের নজর রয়েছে মুরগুমার দিকে, কারণ মুরগুমা ড্যামের ধরম জড়ুয়াহিতে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা কিন্তু একটা বড় কথা বলেছেন যে কর্মী আন্দোলন আগামী দিনে কোন পথে পরিচালিত হবে তার যে সর্বশেষ সিদ্ধান্ত, সবচেয়ে বড় সিদ্ধান্ত কিন্তু এই মুরগুমা ড্যামের ধরম জড়ুয়াহি থেকে নেওয়া হবে। তো আগামী 6 এবং আগামী 7 অর্থাৎ একটা আদিবাসী কর্মী সমাজের মিটিং এবং পরের দিনে 7 তারিখে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের মিটিং, এবং দুটা মিটিং এ কি কি বড় সিদ্ধান্ত লিয়া হচ্ছে সেই দিকের দৃষ্টি কিন্তু সবারই রয়েছে। তো আমাকে অপেক্ষা করতে হবে সেদিনটার জন্য, সাথে তোমাদের সকলকে অপেক্ষা করতে হবে। তো অবশ্যই কি মনে হয় বন্ধুগণ যে কি সিদ্ধান্ত লিয়া হইতে পারে, অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।